সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছানি অপারেশনের শর্ত কি? শর্ত হচ্ছে যখন কেউ ছানি অপারেশন করবেন উনি নিজে থেকে কিছু ব্যাপার খেয়াল করবেন, যেমন তার চোখে কোনো মারাত্মক চুলকানি আছে কিনা, থাকলে তার চিকিৎসা নেবেন, চোখ দিয়ে পানি পড়ে কিনা বা চোখ লাল হয় কিনা, চোখে পিচুটি হয় কিনা, এমনকি অনেকের চোখ থেকে পুজ বের হয় যেটাকে বলে নেত্রনালী বন্ধ হলে হয়। এখন এই রোগী যদি এটার চিকিৎসা না করে তো দেখা যাবে অপারেশনের পরে বড় রকম একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রোগীর নিজে থেকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে চুলকানো আছে কিনা, লাল হয় কিনা, পানি পড়ে কিনা, পিছুটি হয় কিনা। যদি এগুলো হয় তাহলে এর চিকিৎসা উনি সংশ্লিষ্ট ডক্টরের কাছ থেকে নিয়ে চোখের চিকিৎসা করাবেন। এরপরে রোগীকে খেয়াল করতে হবে যদি উনি ডায়াবেটিক বা হাইপারটেনসিভ হন, ওনার ডায়াবেটিসটা কেমন আছে, 10-এর নিচে আছে কিনা, বা ব্লাড প্রেশারের ওষুধ উনি খাচ্ছেন, প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা, 120/80 এরকম আছে কিনা। যদি কেউ হার্টের রোগী হন তাহলে তাকে অবশ্যই খেয়াল করতে হবে যে হার্টের উনি যে সমস্ত চিকিৎসা নিচ্ছেন সেগুলো তো চলবেই, তবে একটা বা দুটো ঔষধ যেমন ইকোস্প্রিন, ক্লোপিড, যেগুলোকে বলে ব্লাড থিনার, রক্তকে তরল করে, এই ঔষধগুলো যদি উনি খেয়ে থাকেন তাহলে অপারেশনের 3 দিন আগে ওষুধগুলো বন্ধ করবেন। যদি কেউ কিডনির পেশেন্ট হন তাহলে খেয়াল করতে হবে যে এর জন্য যে ওষুধগুলো উনি খাচ্ছেন সেগুলো কন্টিনিউ করবেন। কিন্তু যদি কেউ ডায়ালাইসিস করেন, অনেকে সপ্তাহে 2-3 বার ডায়ালাইসিস করেন, তো তাকে ডায়ালাইসিসের হয়তো পরের দিন বা তার একদিন পরে উনি অপারেশনের ডেট নেবেন। একজন রোগীর এই সমস্ত জিনিসগুলো সতর্ক থাকতে হবে। এখন একজন ডক্টর উনি কি সতর্কতা অবলম্বন করবেন? ডক্টরের ক্ষেত্রে ডক্টর যখন কাউকে অপারেশনের অ্যাডভাইস করেন তখন উনি দেখেন এটা কোন ধরনের ছানি। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট বলতে এক ধরনের ছানি আছে। এটা আমরা ডাক্তাররা সতর্ক হয়ে নেই, কারণ এই ছানিটা অপারেশন করার সময় এমনও হতে পারে যে ক্যাপসুল আমরা সামনে কেটে ফেলি এবং পিছনে রেখে তার মধ্যে আমরা লেন্স দেই, ওই ক্যাপসুলের সাথে ছানি লাগানো থাকে। এই জন্য অপারেশনের সময় অনেক সময় একটু সমস্যা হতে পারে। এটা আমরা রোগীদেরকে বলে দিই যে যদি কোনো সমস্যা হয় এটা কিন্তু আমরা আপনাকে ঠিক করে দিব, সেটা আপনার চিন্তার কোনো কারণ নেই। কাজে ডক্টরে খেয়াল করতে হবে যে এটা পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট কি না। এছাড়া ডক্টরের যে জিনিসগুলো খেয়াল করতে হয়, যেমন অনেকের পেশাবের সমস্যা থাকে, প্রোস্টেট বড় থাকে, ইউরোম্যাক্স ট্যাবলেট খান, এই ট্যাবলেট খেলে অপারেশনের সময় কিছু সমস্যা হতে পারেন। তো এই জিনিসটা ডক্টর খেয়াল করবেন যে উনি ইউরোম্যাক্স খাচ্ছেন কি না, ওনার প্রোস্টেটে কোনো সমস্যা আছে কি না। তো মোটামুটি এই জিনিসগুলো খেয়াল করতে হয়। এছাড়া সাধারণত ডাক্তার সাহেবরা যখন কাউকে ছানি অপারেশনের জন্য অ্যাডভাইস করেন, অনেক সময় আমরা রোগীদেরকে বলি 3-4 দিন আগের থেকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রপ এটা ব্যবহার করার জন্য, এবং অ্যান্টিবায়োটিক ড্রপ আমরা দিয়ে থাকি যে 1 ফোঁটা করে দিনের মধ্যে 4 বার আপনি যে চোখে অপারেশন করবেন ব্যবহার করবেন। মোটামুটি এই সমস্ত জিনিসগুলো ছানি অপারেশনের আগে একজন রোগী এবং একজন ডক্টরকে মেনে চলতে হয়। আশা করি আমরা কিছুটা বুঝতে পারলাম। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ।